নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিরামিষ দই বেগুনের রেসিপি শেয়ার করব। এর জন্য বেগুন নিয়েছি হাফ কেজি। তো এটি এখন গোল গোল করে কেটে আমি হলুদ লবণ মেখে 5 মিনিট রেখে দেব। এরকম করে হলুদ লবণটা ভালো করে চারদিকে লেগে গেছে। এবার 5 মিনিট এটি রেখে দেব। অনেকটা জল বেরোবে এটা থেকে লবণ হলুদ মেখে রাখলে, তাই। এখন আমি গ্রেভির জন্য নিয়ে নেব টক দই, তারপর 1 চামচ কাজু, 1 চামচ সাদা তেল আর 2 চামচ টক দই তার মধ্যে আমি দিয়ে পেস্ট করে নেব। প্রথমে তিল আর আমি কাজু পেস্ট করে তারপর আবার দইটা দিয়ে আরেকবার পেস্ট করে নেব। এখন আরও অল্প মশলা নিয়ে নিচ্ছি আমি। আধা চামচ লবণ, তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর 1 চামচ আদা, তারপর কাঁচা লঙ্কা বাটা, এটি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ জিরা পাউডার দিয়ে এবার জল দিয়ে ভালো করে মিক্স করে এটি রেখে দেব 5 মিনিট রেস্টের জন্যে। মশলাটি তাহলে খুব ভালো হবে কষানো। এখন আমি বেগুনগুলি ভেজে নিচ্ছি, সাদা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন। আমি সাদা তেলটা বেশি পছন্দ করি, তাই সাদা তেলে ভেজে নিচ্ছি আমি। সবগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়েছে বেগুনগুলো। এখন আমি তরকারিটি তৈরি করে নেব। দই বেগুন স্পেশালিটি, নিরামিষ খুবই দারুণ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি আরও 4 চামচ সাদা তেল, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরা ফোড়নের মধ্যে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা সব মশলাগুলো। এটি কষানোর পর এখন দিয়ে দেব কাজু বাটা, দই, তারপর সাদা তেল বাটা দিয়ে আরও 10 মিনিট খুব সুন্দর নেড়ে এটি আমি কষিয়ে নেব ভালো করে। এখন মিক্সি ধুয়ে, এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি, আর জল দেব না। এবার খুব ভালো করে 10 মিনিট জাল দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। হয়ে গেছে, এবার ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন সবগুলো একটি একটি করে, আর গ্যাসটি আমি অফ করে দিয়েছি, না হলে ভাজা বেগুনগুলো ভেঙে যাবে। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অল্প কুচি। ধনিয়া পাতা কুচি দিলে খুব সুন্দর সেন্ট হয়, খুব ভালো লাগে খেতে। এরকম করে দই বেগুন বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষ, খুবই দারুণ রেসিপিটি। তার মধ্যে আর বলার কিছু নেই, খুবই সুস্বাদু। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে খুব উৎসাহ পাই ভিডিও বানাতে। এরকম নিরামিষ রেসিপি পেতে গেলে আপনারা আমার পাশে থাকবেন।
পাশে থেকে আমাকে সাহায্য করুন, আমি যেন সফল হতে পারি।